জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফর্ম পূরণ সহ বিভিন্ন খাতে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থী সহায়তা সংস্থার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 30 অক্টোবর বৃহস্পতিবার গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে তাদের কাছে দেখা যায় বিভিন্ন প্লাকার্ড। শিক্ষার্থীদের এই মানববন্ধনে সোহান আল ইমাম, আলী সিকান্দার, কে এম মেহেদি ও মোহাম্মদ হাদি খান বক্তব্য দেন। তারা ফি বৃদ্ধির এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যা দেন। অবিলম্বে এই বাড়তি ফি বাতিল করার দাবি রাখেন তারা। প্রকাশিত 26/10/2025 খ্রিস্টাব্দে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের জন্য আমাদের উপর যে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছে আর্থিক, আমাদের যে ফর্ম ফিল আপের নামে যে আমাদের প্রতি যে জুলুম করছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি মাননীয় ভিসি স্যার এবং মাননীয় প্রক্টর স্যারের প্রতি আহ্বান করব আমাদের এই অতিরিক্ত বোঝা আমাদের ঘাট থেকে নামিয়ে দেওয়ার জন্য। যে সংস্কারের মানদণ্ড টাকা, সে সংস্কার আসলে শিক্ষার্থীদের নয়। এই সংস্কার শুধুমাত্র করতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জন্য। এটা কোনোভাবে সংস্কারের মানদণ্ড হতে পারে না। দ্বিতীয় বর্ষের করা হচ্ছে, আগে ছিল হচ্ছে 2750 টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছিল 4000 সামথিং। আবার এবার তৃতীয় বর্ষের হচ্ছে ফর্ম ফিল আপের সময় আমরা দেখতে পাচ্ছি তাদের স্বেচ্ছাচারিতা এবং স্বেচ্ছাচারী মনোভাব এতটাই বৃদ্ধি পেয়েছে যে 3800 টাকার বৃদ্ধি পেয়ে হচ্ছে 7600 টাকা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ফর্ম পূরণ এবং অন্যান্য খাতে অযৌক্তিক ফি বাড়ানো হয়েছে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমাদের কণ্ঠ যদি শোনা না হয়, আমরা ভবিষ্যতে আরও দৃঢ় কণ্ঠে আমরা এটা প্রতিবাদ করব। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।